আসসালামু আলাইকুম। এমএসসি ফাইনাল ইয়ার ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশন সাবজেক্টের চ্যাপ্টার 1 এক্সিস্টেন্স, ইউনিকনেস অ্যান্ড অ্যাপ্রক্সিমেশন থেকে লিপচিজের কন্ডিশন সম্পর্কে ডিটেলসে জানবো অ্যান্ড লিপচিজ কন্ডিশন ব্যবহার করে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। প্রথমে আমরা জানার চেষ্টা করি লিপচিজ কন্ডিশন বা লিপচিজের শর্ত বলতে কি বোঝায়। লিপচিজ শর্ত লিপচিজ কন্ডিশনটি ডিফাইন করার জন্য প্রথমে আমাদের একটি ফাংশন কল্পনা করতে হবে যা এক্স ওয়াই প্লেন বা সমতলে অবস্থিত। এক্স ওয়াই সমতলে ডি ডোমেইন দ্বারা সংজ্ঞায়িত একটি ফাংশন এফ অফ এক্স ওয়াই। এখানে ডি ডোমেইন দ্বারা সংজ্ঞায়িত বলতে বোঝানো হয়েছে ডি ডোমেইন হচ্ছে এমন একটি অংশ যেখানে ডোমেইনের মান বা এক্স এর মান সবসময় ফিক্সড থাকে। আমরা জানি এফ অফ এক্স ওয়াই এর মধ্যে এক্স হচ্ছে ডোমেইন, ওয়াই হচ্ছে রেঞ্জ। সো ডোমেইনের মান ফিক্সড থাকবে অ্যান্ড ডোমেইনের অংশের উপর ভিত্তি করে এখানে একটি আয়তাকার এলাকার সৃষ্টি হয়। তখন ডি ডোমেইনকে আমরা আয়তাকার এলাকা হিসেবেও ডিফাইন করতে পারি বা বলতে পারি। সো এক্স ওয়াই সমতলে ডি ডোমেইন দ্বারা সংজ্ঞায়িত এফ অফ এক্স ওয়াই একটি ফাংশন। এখন ডি ডোমেইনে সংজ্ঞায়িত দুইটি পয়েন্ট এক্স ওয়াই এর ক্ষেত্রে যেখানে এক্স এর মান অর্থাৎ ডোমেইনের মান ফিক্সড থাকবে, তখন আমরা বলতে পারি সাপোজ এক্স কমা ওয়াই ওয়ান অ্যান্ড এক্স কমা ওয়াই টু দুইটি ক্রমজোড় ডি ডোমেইনের এলিমেন্টস হলে এক্স ওয়াই ওয়ান অ্যান্ড এক্স ওয়াই টু এলিমেন্টস অফ ডি ডোমেইন, দেন লিপচিজ কন্ডিশন অনুসারে পাই ফাংশন অফ এক্স ওয়াই ওয়ান মাইনাস ফাংশন অফ এক্স ওয়াই টু মডিউলাস লেস দেন অর ইকুয়াল এল ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মডিউলাস। লিপচিজ কন্ডিশনের মূল কথাই হচ্ছে এক্স ওয়াই সমতলে কোনো একটি ডি ডোমেইন দ্বারা সংজ্ঞায়িত একটি ফাংশন এফ অফ এক্স ওয়াই। এখন ডোমেইনের মান ফিক্সড রেখে দুটি বিন্দু বা ক্রমজোড় ফাইন্ড আউট করা হলো এক্স ওয়াই ওয়ান অ্যান্ড এক্স ওয়াই টু, যা ডি ডোমেইনের এলিমেন্টস। সো এখন আমরা বলতে পারি লিপচিজ কন্ডিশন অনুসারে বলা আছে মডিউলাস অফ এফ অফ এক্স ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়াই টু লেস দেন অর ইকুয়াল এল ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হলে দেন এখানে এল এর পরিচয় হচ্ছে এল অবশ্যই গ্রেটার দেন 0 হতে হবে, অর্থাৎ 0 অপেক্ষা বড়। এখন এই এল কে বলা হয় লিপচিজ ধ্রুবক বা লিপচিজ কনস্ট্যান্ট। অ্যান্ড লিপচিজ কন্ডিশন ফুলফিল করার অর্থ হচ্ছে কোনো একটি ফাংশনকে সেম এই আকারে আনার প্রক্রিয়াকে বলা হয় লিপচিজ কন্ডিশন ফুলফিল হয়েছে। সো আমাদের কোয়েশ্চেন থাকতে পারে এফ অফ এক্স ওয়াই একটি ফাংশন দেওয়া থাকবে এবং কিছু ডোমেইন বা আয়তাকার এলাকার কন্ডিশন দেওয়া থাকবে, দেন আমাদের বলবে যে উক্ত ফাংশনটি এই এলাকার মধ্যে লিপচিজের কন্ডিশন ফুলফিল করে কিনা। তখন আমাদের কাজ হবে উক্ত ফাংশনকে সেম এলাকার বা এরিয়ার জন্য এই কন্ডিশনটি ফুলফিল করাতে পারলে বা উক্ত ইকুয়েশন আকারে বা ইনইকুয়ালিটিস আকারে যদি প্রকাশ করতে পারি, তখন আমরা বলবো এফ অফ এক্স ওয়াই উক্ত এলাকার মধ্যে লিপচিজের কন্ডিশন ফুলফিল করে, যেখানে এল হচ্ছে অবশ্যই গ্রেটার দেন 0 অ্যান্ড এল কে বলা হয় লিপচিজ ধ্রুবক। এবার আসি ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে কিভাবে কোয়েশ্চেনগুলো আমাদের থাকতে পারে। যদি আমাদেরকে বলা হয় একটি এরিয়ার মধ্যে এফ অফ এক্স ওয়াই ফাংশনটি লিপচিজের কন্ডিশন ফুলফিল করে কিনা ব্যাখ্যা করো, তখন আমাদের কাজ হবে অ্যালগরিদমটি মনে থাকলে ম্যাথমেটিক্যাল প্রবলেম খুব ইজিলি সলভ করতে পারবো। ফার্স্ট কন্ডিশন হচ্ছে বা ফার্স্ট অ্যালগরিদম স্টেপ হচ্ছে প্রথমে আমাদের কাজ থাকবে আয়তাকার এলাকা বা যে এরিয়াটা দেওয়া থাকবে উক্ত এরিয়ার মধ্যে এক্স অ্যান্ড ওয়াই এর হাইয়েস্ট ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালুর মান ফাইন্ড আউট করতে হবে। ম্যাক্সিমাম ভ্যালু, এখানে দুইটি ইনইকুয়ালিটিস আসবে বা অসমতা আসবে, তার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুর মানটি ফাইন্ড আউট করব। দেন 2 নম্বর স্টেপ হচ্ছে লিপচিজের কন্ডিশনের মধ্যে লেফট হ্যান্ড সাইডের অংশে অর্থাৎ মডিউলাস অফ এফ অফ এক্স ওয়াই ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়াই টু মডিউলাসের মান লেফট হ্যান্ড সাইডের মান বা লেফট সাইডের এই পোর্শনটি বা এই অংশটিকে নিব, যার সাহায্যে আমাদের প্রমাণ করতে হবে
L into y1 minus y2, যেখানে L যে কোনো ধ্রুবক বা কনস্ট্যান্ট হতে পারবে 0 অপেক্ষা বড় যে কোনো সংখ্যা। সো অ্যালগরিদমের জাস্ট দুইটি স্টেপ ফলো করব। ফার্স্ট ওয়ান, প্রদত্ত এরিয়ার সাহায্যে x and y এর ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড আউট করা। সেকেন্ড ওয়ান হচ্ছে লিপচিস কন্ডিশনের ইনইকুয়ালিটিসের লেফট সাইডে f of xy1 and f of xy2 এর মান বসিয়ে রাইট সাইডের মধ্যে L into y1 minus y2 মডুলাসের মান ফাইন্ড আউট করতে হবে। যদি কোনো একটি ফাংশনকে এই আকারে প্রকাশ করা যায় তখন আমরা বলবো উক্ত ফাংশনটি লিপচিসের কন্ডিশন ফুলফিল করে, অন্যথায় বলবো লিপচিসের কন্ডিশন ফুলফিল করে না। সেকেন্ড টার্ম হচ্ছে যদি দেওয়া থাকে, এটা হচ্ছে জাস্ট লিপচিসের কন্ডিশন ফুলফিল করে কিনা জিজ্ঞেস করলে তখন আমরা করব সেম ওয়েতে কোয়েশ্চেন নাম্বার 1 প্যাটার্ন। অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 2 প্যাটার্নের মধ্যে বলা থাকে লিপচিসের ধ্রুবক ফাইন্ড আউট করো, তখন সেম কাজ সেম অংশ করব। এতটুকু আসার পর এল এর স্থলে বা এল এর জায়গায় যে মান থাকবে উক্ত মানকে বলা হবে, অর্থাৎ এল এর মানেই হবে লিপচিস ধ্রুবক। সো ফার্স্ট কোয়েশ্চেন থাকতে পারে কোন একটি ফাংশন একটি এরিয়ার মধ্যে লিপচিস শর্ত বা লিপচিস কন্ডিশন ফুলফিল করে কিনা। সেকেন্ড কোয়েশ্চেন হবে লিপচিস ধ্রুবকের মান ফাইন্ড আউট করো, তখন আমরা জাস্ট এই আকারে প্রকাশ করার পর এল এর স্থলে যে মান থাকবে তাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখা যাক। লিপচিস কন্ডিশন সম্পর্কে অনার্স সেকেন্ড ইয়ারে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টের চ্যাপ্টার 2-তে আমরা জাস্ট ডেফিনেশন অংশটি পড়েছিলাম, কিন্তু এই টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম অনার্স সেকেন্ড ইয়ারে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে নেই। সো লিপচিস ধ্রুবক ব্যবহার করে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো এবারে আমরা প্রথম, কিন্তু লিপচিস কন্ডিশনটি আমরা এর আগেও অনার্স সেকেন্ড ইয়ারে পড়েছি। সো এখন আমরা একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। ফার্স্ট পোরশন, দেখাও যে f of ty, আমরা জানি একটি ফাংশন কল্পনা করেছি, আমরা বেসিক অংশে দেখেছি f of xy, কিন্তু এখানে ফাংশন দেওয়া আছে f of ty, অর্থাৎ x হিসেবে কল্পনা করব t and y হিসেবে কল্পনা করব u কে, তখন আমরা বলবো f of ty হচ্ছে একটি ফাংশন যার মান দেওয়া আছে u স্কয়ার। এখন তার জন্য একটি নির্দিষ্ট এরিয়া দেওয়া আছে যেখানে বলা হচ্ছে r is equal to tu such that t modulus less than or equal 1 and u minus 1 modulus less than or equal 1। আমরা বলেছি অ্যালগরিদমের মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে এলাকা বা এরিয়ার মাধ্যমে x and y এর ম্যাক্সিমাম ভ্যালুর মান ফাইন্ড আউট করা। এখানে আছে x এর স্থলে t, y এর স্থলে u। সো প্রদত্ত এরিয়ার সাহায্যে আমরা প্রথমে t and u এর ম্যাক্সিমাম মানটি ফাইন্ড আউট করব, দেন লিপচিস ধ্রুবকের যে ইনইকুয়ালিটিস বা অসমতাটি ছিল তার লেফট সাইডে মান বসিয়ে রাইট সাইডটি প্রমাণ করার চেষ্টা করব। যেখানে আমাদের কোয়েশ্চেনে বলা আছে লিপচিসের কন্ডিশন ফুলফিল করে and লিপচিস ধ্রুবক বা লিপচিস কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু হোয়াট। সো আমরা প্রথমেই অ্যালগরিদম অনুসারে কাজ করব। ফার্স্ট স্টেপ প্রদত্ত অংশ নিয়ে কাজ করা, তার আগে আমরা লিখে নিই সলিউশন। গিভেন দ্যাট দেওয়া আছে f of tu is equal to u square এবং আয়তকার এলাকা বা তাকে আয়তক নামেও ডাকা হয়, আয়তাকার এলাকা r is equal to second bracket ক্রমজোড় t, u such that t modulus of less than or equal 1 and u minus 1 modulus of less than or equal 1। এখন t and u এর ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড আউট করব। প্রথমে লিখি t u এলিমেন্টস অফ, আমরা জানি a modulus less than or equal অথবা x modulus less than or equal a is equal to, সূত্র জানি ইনইকুয়ালিটিসের কন্ডিশন মাইনাস a greater than or equal x less than or equal a। সেম কন্ডিশন এখানে ফুলফিল হবে। t modulus less than or equal 1 is equal to minus 1 greater than or equal t less than or equal 1, অর্থাৎ t is greater than or equal minus 1 less than or equal 1, দেন সেম কন্ডিশন এখানে ফুলফিল হবে। মাঝখানে থাকবে u minus 1 এর মান, u minus 1 is greater than or equal minus 1 and less than or equal 1।
এখন জাস্ট ক্যালকুলেশন করে t and u এর মান ফাইন্ড আউট করব। t, u ক্রমজোড় such that এখানে অলরেডি t এর মান দেওয়া আছে, যেখানে t এর মিনিমাম ভ্যালু হচ্ছে -1 and ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। আমাদের ম্যাক্সিমাম ভ্যালুর মানটি দরকার হবে। and এখানে দেওয়া আছে u - 1 এর মান, কিন্তু আমাদের দরকার জাস্ট u এর মান। সো আমরা প্রথমে u এর মান ফাইন্ড আউট করি। প্রথম অংশটি আনচেঞ্জড বসে যাবে 1। এখানে আমাদের দরকার জাস্ট u এর মান। সো u এর মান ফাইন্ড আউট করার জন্য -1 অংশটিকে ভ্যানিশ করতে হয়। সো উভয় পক্ষে বা প্রতিটি অংশে +1 নিয়ে পাই। -1 + 1 greater than or equal u - 1 + 1 less than or equal 1. Then t, u -1 greater than or equal t less than or equal 1. -1 + 1 is equal to 0 greater than or equal -1 + 1 is equal to u less than or equal এখানে এই পাশে হবে +1 1 + 1 is equal to 2। সো t এর ম্যাক্সিমাম মান হচ্ছে 1, u এর ম্যাক্সিমাম মান হচ্ছে 2। সো অ্যালগরিদমের ফার্স্ট স্টেপ ছিল t and u অর্থাৎ x and y এর ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড আউট করা। আমরা ফাইন্ড আউট করেছি, পাশেই তাদের মানগুলো লিখে রাখি। t এর ম্যাক্সিমাম মান হচ্ছে 1 and u এর ম্যাক্সিমাম মান হচ্ছে 2। এখন সেকেন্ড স্টেপের ক্ষেত্রে লিপচিস ধ্রুবক প্রমাণ করার জন্য প্রদত্ত ইনইকুয়ালিটিস বা যে অংশটি আমরা দেখেছিলাম তার লেফট হ্যান্ড সাইডের মধ্যে আমরা মানগুলো বসাবো। কিন্তু এক্ষেত্রে বলে রাখা ভালো, লেফট হ্যান্ড সাইডের মধ্যে ছিল f of x, y1 অর্থাৎ x, y1 and x, y2 দুইটি ক্রমজোড় যারা উভয় ডি ডোমেইন অংশে এলিমেন্টস ছিল। এখানে ডোমেইন হিসেবে কাজ করেছে প্রদত্ত আয়তক বা এলাকা। সো এই দুইটি অংশ অবশ্যই এলিমেন্টস অফ আর হবে। সো আমরা প্রথমে এই অংশটি লিখব। এই অংশের দরকার নেই। নেক্সট স্টেপে আমরা পাশে লিখে রাখতে পারি প্রদত্ত, আচ্ছা ফাংশনটি দেওয়া আছে উপরে, জাস্ট লিখব। ওকে, ধরি x, y1 ক্রমজোড় and x, y2 ক্রমজোড় এলিমেন্টস অফ R। এখন লিপচিস কনস্ট্যান্টের লেফট হ্যান্ড সাইডের অংশটি বসিয়ে পাই। সুতরাং মডুলাস অফ f of x, y1 minus f of x, y2 is equal to, এখন আমরা জাস্ট মানগুলো পুট আপ করব। f of x, y1 প্রশ্নে দেওয়া আছে tu। সো আমরা এখানে x, y1 এর পরিবর্তে tu দিয়ে মানগুলো ধরবো। সো এখানে লিখব প্রথমে tu1 and এই অংশে থাকবে সেম ভাবে tu2, উভয় অংশ এলিমেন্টস অফ আর। এখানেও সেম সূত্র প্রয়োগ হবে tu1 and tu2। সো f of tu1 and f of tu2 দুইটি অংশের ক্ষেত্রে সূত্র প্রয়োগ করে পাই। প্রশ্নে দেওয়া আছে f of tu is equal to u square। এখানে কোনো t চলকের অংশ নেই, জাস্ট u এর অংশ আছে। সো এখানে u1 এর ক্ষেত্রে মান আসবে u1 স্কয়ার। f of tu1 is equal to f of u1 স্কয়ার মাইনাস এই পাশে আছে f of tu2, সেম ভাবে জাস্ট u এর স্থলে u2 বসলে এই পাশে চেঞ্জ হবে u2, এখানে লিখব u2 স্কয়ার মডুলাস। এখন আমরা জানি u স্কয়ার মাইনাস u1 স্কয়ার মাইনাস u2 স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করে পাই মডুলাস অফ u1 প্লাস u2 and u1 minus u2। এখন ইনইকুয়ালিটিস এর একটি কন্ডিশন আমাদের জানা আছে। সাপোজ x1 and x2 দুইটি চলকের মান, যদি মডুলাস তাদের মধ্যে আলাদা করা হয় তখন লিখতে পারি x1 plus x2। এখন মজার বিষয়, এই দুটি অংশের মধ্যে তারা উভয় সমান হতে পারে, আবার প্রথম অংশের চেয়ে দ্বিতীয় অংশ বড় হতে পারে। সাপোজ দুইটি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। x1 is equal to 2, x2 is equal to 3। এক্ষেত্রে যদি লেফট হ্যান্ড সাইডে মান বসে তখন আসবে 2 plus 3 মডুলাস is equal to 5। রাইট হ্যান্ড সাইডে মান বসালে পাবো 2 মডুলাস plus 3 মডুলাস is equal to 2 plus 3 is equal to 5।
কিন্তু মজার বিষয় যখন আমরা দেখব x1 is equal to -2 and x2 is equal to 3 দেওয়া আছে তখন পাই লেফট হ্যান্ড সাইডে মান বসিয়ে -2 + 3 is equal to 1 1 মডুলাস is equal to 1 আর রাইট হ্যান্ড সাইডে মান বসিয়ে পাই -2 মডুলাস প্লাস 3 is equal to -2 মডুলাস সমান হয়ে যাবে 2 3 মডুলাস is equal to 3 is equal to 5 সো এই ক্ষেত্রে দেখতে পাই রাইট সাইডের মানটি বড় লেফট সাইডের মানটি ছোট আমরা অনার্স ফার্স্ট ইয়ার ফান্ডামেন্টাল ইনইকুয়ালিটিস এবং অন্যান্য জায়গায় এই বিষয় সম্পর্কে ডিটেইলসে জেনেছি সো দুইটি চলক বা দুইটি অংশ যদি পরস্পর যোগ আকারে মডুলাস থাকে মডুলাস অংশটি আলাদা করার পর তারা সমানও হতে পারে আবার রাইট সাইডের মানটি লেফট সাইড থেকে বড় হতে পারে সো আমরা লিখতে পারি x1 plus x2 modulus less than or equal x modulus plus x2 now u1 plus u2 এর স্থলে সেম কন্ডিশন ফুলফিল করে পাই u1 and u2 কে যদি আলাদা করি তখন রাইট হ্যান্ড সাইডের মানটি আগের অংশের চেয়ে বড় হয়ে যায় সো আমরা লিখতে পারি left hand side is less than or equal right hand side সো আমরা লিখব পরের অংশে implies modulus of f of t u1 minus f of t u2 modulus less than or equal এই অংশে প্রথম অংশটি আমরা জাস্ট ভেঙে লিখে পাই u1 modulus plus u2 modulus ব্র্যাকেট পরের পোরশন আছে u1 minus u2 যা অপরিবর্তিত থাকবে এক্ষেত্রে কোশ্চেন হচ্ছে কেন u1 and u2 এর অংশটি অপরিবর্তিত রাখলাম তার পেছনের রিজন হচ্ছে এখানে আমরা পেয়েছি u এর সর্বোচ্চ মান হচ্ছে 2 সো u is equal to যদি 2 হয় u এর ম্যাক্সিমাম মান যদি 2 হয় তখন u এর যত অংশগুলো আসবে বা u এর যত রিপ্রেজেন্টেটিভ আসবে u1 u2 ইত্যাদি প্রতিটি অংশ আর আয়তকের এলিমেন্টস হলে তখন আমরা অবশ্যই u1 u2 এর প্রতিটি অংশের মান u এর ম্যাক্সিমাম ভ্যালুর মানটি বসিয়ে দেব অর্থাৎ u1 is equal to 2 u2 is equal to 2 বসিয়ে পাই যখন আমরা এখানে মান বসাবো u1 is equal to 2 বসালে and u2 is equal to 2 বসালে তখন आंसर আসবে 2 + 2 is equal to 4 এখানে u1 is equal to 2 and u2 is equal to 2 বসালে তখন आंसर আসবে 2 - 2 is equal to 0 বলে রাখা ভালো লিপচিস কন্ডিশনের মধ্যে রাইট সাইডের মান কখনোই 0 আসতে পারে না মোস্ট ইম্পর্টেন্ট পার্ট রাইট হ্যান্ড সাইডের মান কখনোই 0 আসতে পারবে না তাই আমরা কখনোই এই জাতীয় কোনো অংশের মধ্যে মান বসিয়ে 0 মানটি আনবো না জাস্ট অপর অংশে মানটি থাকবে সো এই পাশে আমরা মানটি বসাবো বা মডুলাস অফ t, u1 is equal to f of t, u2 মডুলাস less than or equal এখন মান বসিয়ে পাই u1 মডুলাস is equal to 2 2 মডুলাস is equal to 2 আমরা মডুলাসটা বসিয়ে পাই নেক্সট u1 minus u2 so 2 modulus is equal to 2 2 modulus is equal to 2 2 plus 2 is equal to 4 modulus of f of t comma u1 minus f of t comma u2 modulus bracket modulus less than or equal 4 u1 minus u2 লিপচিস কন্ডিশনের মধ্যে যে ইনইকুয়ালিটিসটি দেওয়া ছিল f of x y1 minus f of x y2 less than or equal l into অর্থাৎ উক্ত ইনইকুয়ালিটিসের সাথে তুলনা করে পাই l is equal to 4 and u1 minus u2 এখানে এই y এর পরিবর্তে u ব্যবহার করা হয়েছে সো y1 is equal to u1 y2 is equal to u2 আমরা বলতে পারি লিপচিস কন্ডিশনের যে শর্তটি ছিল বা যে ইনইকুয়ালিটিসটি ফুলফিল করার কথা ছিল তা উক্ত ফাংশন f of tu ফুলফিল করেছে সো আমরা বলবো আর আয়তাকার এলাকার মধ্যে f of tu ফাংশনটি একটি লিপচিসের কন্ডিশন ফুলফিল করেছে এন্ড সেকেন্ড পার্টে বলা আছে লিপচিস ধ্রুবক ইজ ইকুয়াল টু হোয়াট লিপচিস ধ্রুবকের মান হচ্ছে 4 কারণ f of tu1 plus f of tu2 less than or equal l into u1 minus u2 এর সাথে তুলনা করে পাই l is equal to 4 আশা করি ম্যাথমেটিক্যাল প্রবলেমটি ক্লিয়ার আমরা পাশে লিখব r
এলাকায় f of tu ফাংশন f of tu ফাংশনটি লিপচিস শর্ত সিদ্ধ করে এবং লিপচিস ধ্রুবক is equal to 4. That's it. লিপচিস ধ্রুবক রিলেটেড আমরা প্রথম একটি ম্যাথ করেছি। এই টাইপের লিপচিস ধ্রুবক রিলেটেড বা লিপচিসের কন্ডিশন ফুলফিল করার জন্য কন্ডিশন বা অ্যালগরিদমটি ফুল সেম থাকবে। ফার্স্ট স্টেপে যদি আয়তাকার এলাকা দেওয়া থাকে তখন x and y এর ম্যাক্সিমাম ভ্যালুর মান ফাইন্ড আউট করব। যদি আয়তাকার এলাকা দেওয়া না থাকে তখন আমাদের করার জন্য এই কন্ডিশনে কোনো দরকার নেই, নেক্সট দুটি স্টেপ আমরা ফলো করলে হয়ে যাবে। সেক্ষেত্রে আয়তাকার এলাকা হিসেবে আমাদের ধরে নিতে হবে r is equal to x, y such that x minus x naught modulus less than or equal a, y minus y naught modulus less than or equal b, যেখানে x1 and x0 and y0 এর মান প্রশ্নে দেওয়া থাকবে, বাকি সকল কাজ সেম। সো আশা করি লিপচিস ধ্রুবক এবং লিপচিস শর্ত সিদ্ধ করে দুইটি ম্যাথের প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো। ফার্স্ট ওয়ান, আয়তাকার এলাকা দেওয়া থাকলে সেম এই ওয়েতে করব, আর যদি আয়তাকার এলাকা দেওয়া না থাকে তখন আয়তাকার এলাকা হিসেবে ধরে নিব xy such that x minus x naught less than or equal a and y minus y naught less than or equal b, যেখানে x naught and y naught এর মান প্রশ্নে উল্লেখ থাকবে